ওয়েলকাম প্রত্যেককে। চাকরির পরীক্ষায় স্ট্র্যাটেজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সেই পরীক্ষাটা যখন এনটিপিসি বা রেল গ্রুপ ডির মতো পরীক্ষা হতে যায়। তো তোমাদের সামনেই রেল গ্রুপ ডি এবং এনটিপিসি এবং রেল গ্রুপ ডি পরীক্ষা হবে, তো সেই দিকে লক্ষ্য রেখে ছোটো ছোটো রিলস বলতে পারো বা ভিডিও আকারে তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। প্রতিদিন সম্পূর্ণ ক্লাস করানো তো সম্ভব হচ্ছে না। তো দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য বেছে নিয়েছি, সেটা হচ্ছে স্পোর্টস এবং স্পোর্টস রিলেটেড ওয়ার্ড। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার আছে, তা সত্ত্বেও মনে হয়েছে যে যদি ছোট ছোট ক্লিপস আকারে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা যায় তাহলে খুবই ভালো হয়। ঘটনাটা কিছু না, আমি যদি গল্পের আকারে কোনো কোনো তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখবে যে সেই তথ্যগুলো তোমাদের মনে থাকে। যেমন যদি তোমরা এইভাবে পড়াশোনা করো যে বাটারফ্লাই স্ট্রোক এটা সাঁতারের সঙ্গে যুক্ত, আপার কাট এই শব্দটা বক্সিংয়ের সঙ্গে যুক্ত, সেটা যতটা না মনে থাকবে, যদি কোনো স্পেশাল ঘটনা দিয়ে সেইটা দিয়ে তোমরা পড়াশোনা করো তাহলে সেটা বেশি মনে থাকবে। তো ক্রিকেট যারা খেলো বা ক্রিকেট যারা দেখো, তারা একটা শব্দের সঙ্গে খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে গোল্ডেন ডাক। এখন ডাক মানে তো হাঁস, গোল্ডেন ডাক মানে এই শব্দটা কোথা থেকে কিভাবে এসছে, এটার একটা ব্যাখ্যা আছে। এই ঘটনাটা হচ্ছে আগস্ট 14ই আগস্ট বলতে পারো 1948, অর্থাৎ 1948 সালের 14ই আগস্ট। ডোনাল্ড ব্র্যাডম্যানকে প্রত্যেকেই প্রায় চেনো। ক্রিকেটে তার গড় হচ্ছে 99.94, অর্থাৎ 100 থেকে 0.6 কম। তিনি যখন খেলছিলেন, পঞ্চম টেস্ট ছিল অ্যাশেজের এবং তার জীবনের শেষ ইনিংস, তিনি ব্যাট করতে নামেন এবং প্রথম বলেই লেগ স্পিনারের বলে ইংল্যান্ডের তিনি বোল্ড হয়ে যান। তো ওই ইনিংসে, শেষ ইনিংসে যদি তিনি মাত্র 4 রান করতে পারতেন তাহলে তার অ্যাভারেজ এসে দাঁড়াতো 100, অর্থাৎ 100। বর্তমানে বা ওই ইনিংসে 0 করার পর তিনি তো অবসর নেন, অবসর নেওয়ার পর তার যে গড়টা দাঁড়ায় সেটা হচ্ছে 99.94। মাত্র একটি 4 যদি তিনি মারতে পারতেন বা 4 রান যদি টোটাল স্কোরে করতে পারতেন শেষ ইনিংসে, তাহলে 100 করে তার গড় হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি 0 রানে আউট হয়ে যান প্রথম বলেই, এবং সেটাকে বলা হয় ক্রিকেটের ইতিহাসে গোল্ডেন ডাক। এখন এই ডাক শব্দটা আমরা তো সবচেয়ে বেশি পরিচিত গোল্ডেন ডাক, 4টে শব্দ ডাক শব্দের সঙ্গে যুক্ত। যদি কোনো ব্যাটসম্যান কোনো ইনিংস না খেলেই আউট হন, ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। নন স্ট্রাইক হিসেবে তিনি নেমেছেন এবং রান আউট হয়ে গেছেন, কোনো ইনিংস না খেলেই তিনি রান আউট হয়ে গেছেন, তাহলে সেটাকে বলা হবে ডায়মন্ড ডাক। যদি কোনো ব্যাটসম্যান কোনো বল ফেস না করেই আউট হন তাহলে সেটাকে বলা হবে ডায়মন্ড ডাক। যদি প্রথম বলে আউট হয়ে যান, সেটা যে কোনোভাবে হতে পারে, বোল্ড হতে পারে, ক্যাচ হতে পারে, রান আউট হতে পারে, প্রথম বল খেলে যদি তিনি আউট হন 0 রানে, তাহলে সেটাকে বলা হবে গোল্ডেন ডাক। যদি দ্বিতীয় বলে তিনি আউট হন, দ্বিতীয় বলে 0 রানে, তাহলে সেটাকে বলা হবে সিলভার ডাক। যদি তৃতীয় বলে তিনি আউট হন 0 রানে, তাহলে সেটাকে বলা হবে ব্রোঞ্জ ডাক। তাহলে ক্রিকেটের সঙ্গে ডাক শব্দটা যুক্ত। যদি কি ঘটনাটা সামারি করলে দাঁড়ায়, যদি কোনো ব্যাটসম্যান প্রথম বল না খেলেই আউট হন তাহলে সেটাকে বলা হবে ডায়মন্ড ডাক, সেই ব্যাটসম্যানকে বলা হবে ডায়মন্ড ডাক, ঘটনাটাকে বলা হবে ডায়মন্ড ডাক। প্রথম বল খেলে যদি আউট হন সেটাকে বলা হবে গোল্ডেন ডাক। দ্বিতীয় বল খেলে যদি 0 রানে আউট হন, প্রতি ক্ষেত্রেই কিন্তু 0 রানে আউট হতে হবে, তবেই এই শব্দটা যুক্ত হবে, তাহলে সেটাকে বলা হবে সিলভার ডাক। 3 নম্বর বলে যদি 0 রানে আউট হন তাহলে সেটাকে বলা হবে ব্রোঞ্জ ডাক। ঘটনাটা কবে উৎপত্তি? 1948, 14ই আগস্ট, আগস্টের 14। ডন ব্র্যাডম্যান বা ডোনাল্ড ব্র্যাডম্যান তার সম্পূর্ণ নাম, তিনি যখন 5th টেস্ট তথা অ্যাশেজের 5th টেস্ট খেলছিলেন ইংল্যান্ডের সঙ্গে, সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে তিনি 0 রানে আউট হয়ে যান লেগ স্পিনারের বলে, এবং তার যে অ্যাভারেজ 99.94, সেই অ্যাভারেজটা 100 হয়ে যেত, একদম রাউন্ড এবং দেখতে শুনতে খুবই ভালো লাগতো। তো সেটা করবার জন্য মাত্র 4 রান দরকার ছিল, কিন্তু তিনি কোনো রান না করেই 0 রানে প্রথম বলেই লেগ স্পিনারের বলে আউট হয়ে যান। তো এই ঘটনাটাকেই বলা হয় ক্রিকেটের ইতিহাসে গোল্ডেন ডাক। থ্যাংক ইউ প্রত্যেককে, আশা করি এই তথ্যগুলো তোমাদের খুব ভালো লাগবে। যদি তোমরা মনে করো যে এরকম আরও অনেক তথ্য দেখবে বা আরও অনেক তথ্য জানবে যেটা চাকরির পরীক্ষা সম্পর্কিত, অথচ তোমাদের মনে রাখতে অসুবিধা হচ্ছে, তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম, ফলো করতে পারো আমাকে ফেসবুকে। থ্যাংক ইউ প্রত্যেককে। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।